আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা কিভাবে বুঝবেন যে আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসেন? আর এই চারটি আলামত যদি আপনি বুঝতে পারেন যে আপনার ভিতরে আছে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন। তো সেই চারটি আলামত হচ্ছে, এক নাম্বার হচ্ছে মানুষ আপনাকে ভালোবাসবে। আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন যে অমুক বান্দাটাকে আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এভাবে মানুষ আপনাকে একে অপরকে ভালোবাসবে, তাহলে বুঝবেন যে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন। আর মানুষ আপনাকে ভালোবাসবে, আপনি মানুষকে ভালোবাসবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, বিপদ আপদ আপনাদের সামনে লেগে থাকবে সব সময়, তবুও আপনি আল্লাহর কাছে সন্তুষ্ট থাকবেন। যার ভিতরে এরকম অবস্থা হবে যে বিপদ আপদ সব সময় আপনার পেছনে ছাড়ছে না, আর আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট আছেন, বিপদ আপদ ধৈর্য ধারণ করতেছেন, তাহলে বুঝবেন যে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন। তৃতীয় নাম্বার হচ্ছে, দুনিয়ামুখিতা থাকবে না। আল্লাহ পাক আপনাকে যখন ভালোবাসবেন, আপনার দুনিয়ার কিছু ভালো লাগবে না। অর্থ সম্পদ, টাকা পয়সা, এগুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে, এর পিছনে আপনি ছুটবেন না। এগুলোকে আপনার একটা ফিতনা মনে হবে আপনার, তাহলে দুনিয়ামুখিতা থাকবে না। সর্বশেষ যেটা, চতুর্থ নাম্বার, আপনাকে আল্লাহ পাক অনেক দিনে ইলম দান করবেন। আপনি অনেক জ্ঞানের অধিকারী হবেন, আর অনেক অনেক ভালো কাজ করার সুযোগ আপনি পাবেন। আল্লাহ পাক আপনাকে এমন একটা ইলম দান করবেন, যেটার মাধ্যমে আপনি ভালো ভালো কাজের উপদেশ পাবেন, ভালো ভালো কাজ করার আপনার একটা আশা আকাঙ্ক্ষা জাগবে। তো এই চারটি বিষয় যদি আপনার ভিতরে উপলব্ধি হয়, আর এই চারটি বিষয় যদি আপনার মনে যদি মনে হয়, তাহলে বুঝবেন যে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন। আর যদি মনে না হয়, তাহলে বুঝবেন যে আপনার আমলগুলো সঠিক হচ্ছে না। তো আল্লাহ পাক আমাদের এই চারটি বিষয় আমাদের ভিতরে জাগ্রত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।